আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আইএলটিএস স্পিকিং পার্ট 3 তে আমাদের যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলোকে বলা হয় ডিসকাশন টপিক বা ডিসকাশন কোয়েশ্চেনস। অর্থাৎ পার্ট 1 এ আমরা বলি দিস কোয়েশ্চেনস আর অল অ্যাবাউট ইউ। অর্থাৎ এখানে আপনার সম্পর্কে কিছু বেসিক কোয়েশ্চেন করবে এবং এই কোয়েশ্চেনগুলোর উত্তর কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল 2-3 সেন্টেন্সও আপনি দিতে পারেন। কিন্তু পার্ট 3 তে এটা কিন্তু ডিসকাশন টপিক, অর্থাৎ এখানে কিন্তু কিছু লজিক, কিছু রিজনস, কিছু এক্সপ্লানেশনস রিকোয়ার করে। অর্থাৎ আপনি যে আনসারটি দিচ্ছেন, আনসারটি লজিক্যালি কতটুকু ঠিক হচ্ছে বা আপনি আসলে কোন যুক্তিতে বলতে চাচ্ছেন আনসারগুলো ঠিক, এটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। সেক্ষেত্রে পার্ট 3 তে আমরা কিন্তু 3টি ধাপ অবলম্বন করতে পারি। একটা হচ্ছে আপনার আনসারের পজিশনটা আপনি ক্লিয়ার করবেন প্রথমত। তারপর হচ্ছে আপনি রিজনসগুলো দিবেন বা মূল আনসার যেটা এক্সপ্লানেশনটা দিবেন। ফাইনালি হচ্ছে আপনি একটা এভিডেন্স দিতে পারেন, যদি না এক্সামিনার আপনাকে এর মধ্যে ইন্টারাপ্ট না করে বা নিজে থেকে কোনো কোয়েশ্চেন না করে। আর পার্ট 3 তে কিন্তু এক্সামিনার আপনাকে অবশ্যই ইন্টারাপ্ট করতে পারে। হ্যাঁ, পার্ট 1 এ নর্মালি করবে না, কিন্তু পার্ট 3 তে অবশ্যই কিন্তু আপনি একটা আনসার দিলেন, তার মনের মতো হলো না বা সে আনসারটা সম্পর্কে আরও কিছু ইনফরমেশন চাচ্ছে, সেক্ষেত্রে এক্সামিনার কিন্তু আপনাকে ইন্টারাপ্ট করতে পারে আপনার আনসারের ক্ষেত্রে। তো চলুন আমরা এখন দেখে আসি একটা পার্ট 3 এর আনসার আমরা কিভাবে দিতে পারি। ধরুন আপনাকে কেউ প্রশ্ন করলো বা এক্সামিনার বলল, হোয়াট শুড হ্যাপেন টু দ্য পিপল হু আর অলওয়েজ লেট ইন দ্য ওয়ার্ক প্লেস। অর্থাৎ কর্মক্ষেত্রে যারা লেট করে তাদের কি কি হওয়া উচিত, কি কি পানিশমেন্ট দেওয়া যেতে পারে বা কি কি মেজার্স আমরা হচ্ছে সেক্ষেত্রে করতে পারি বা নিতে পারি। তো আনসারটা ধরেন আপনি যদি এভাবে শুরু করেন, ওয়েল, ফার্স্ট অফ অল আই থিঙ্ক ইটস কোয়াইট আনফর্চুনেট ফর পিপল হু আর লেট ইন দ্য ওয়ার্ক প্লেস, ইট শুড নেভার হ্যাপেন. And if it does happen, I think some actions can be taken. First of all, the person who is late in the workplace should be warned verbally, and he or she should make some explanations about what types of problems they are into as they are late in the office frequently. And if they cannot correct themselves, obviously some bigger actions can be taken. In this case, they can be fined, some percentage or some portion of their salary can be cut or deducted, their bonus can be restricted, etc. I think if these measures are taken, obviously every person will be serious about their timing. Even if they don't rectify themselves and if they are late on a regular basis, then I think even bigger penalty can be taken, or it could be the termination of their job, or they should be given some strict warning that if you are late, then obviously you will be fired, or this kinds of warning can be given. For example, when I was in a multinational company, one of my colleagues was frequently late in the office, and first of all he made some lame excuses, and when our boss gave him a strict warning, he corrected himself. He feared that his salary might be cut, so this is how he corrected himself. এভাবে কিন্তু আপনারা আনসারটা দিতে পারেন, অর্থাৎ প্রথমে পজিশন ক্লিয়ার করবেন, তারপর এক্সপ্লানেশন দিবেন, তারপর হচ্ছে আপনি এভিডেন্স বা এক্সাম্পল দিবেন। হোপফুলি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এভাবে যদি আপনারা আইএলটিএস এর স্পিকিং পার্ট 3 এর আনসারগুলো দেন, আপনি ভালো একটা স্কোর ডিজার্ভ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।